নমস্কার বন্ধুরা, আজ একটা সম্পূর্ণ নতুন পদক্ষেপ নিতে চলেছি নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের পক্ষ থেকে। আপনারা সকলেই জানেন, যারা যারা আমাদের এই কাজকর্মগুলোকে চেনেন তাদের বলছি, আর যারা যারা চেনেন না তাদের উদ্দেশ্য বলছি। নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট, এই নামটা শুনলেই বোঝা যায় যে নবাব সিরাজের স্মৃতিগুলোকে সুরক্ষিত রাখাটাই আমাদের কাজ। কিন্তু ঘটনাচক্রে এই মুর্শিদাবাদ শহর তথা বাংলার বুকে তথা ভারতের বুকে নবাব সিরাজে তেমন কোনো স্মৃতি নেই। তার জন্যই তো লড়াই আমাদের, তার যেটুকু রয়েছে সেটুকু নিয়ে। যেমন ধরুন, এই যে নবাব সিরাজের প্রাসাদ এবং দরবার হিরাঝিল মনসুরগঞ্জ প্রাসাদ, তাকে নিয়ে হাইকোর্টে মামলা চলছে, কারণ সহজে সেই প্রাসাদ উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে। কিন্তু কাজ করতে করতে দেখলাম যে এই শহরে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হওয়ার কারণে এবং প্রচুর ভুল মিডিয়ার তথ্য যাওয়ার ফলে পর্যটকের হার কমেছে। প্রতিটা মনুমেন্ট কিন্তু এখন মাছি তাড়াচ্ছে। আর তার উপরেও বলছি, এই শহরে ইতিহাস, যে ইতিহাসকে কেন্দ্র করে এই শহর, যে ইতিহাস এই শহরের দানা পানি জোটায়, যে নবাব সিরাজ এই শহরের দানা পানি জোটায়, সেই ইতিহাস এবং নবাব সিরাজ এবং অন্যান্য সমস্ত যারা রয়েছেন, নবাবরা রয়েছেন, এই শহরের যা যা ইতিহাস রয়েছে, এই জেলার যা যা ইতিহাস রয়েছে, সেগুলো সম্পর্কে সাধারণ মানুষ খুব একটা ওয়াকিবহাল নয়। কিন্তু সকলকে তো শেখানো সম্ভব নয়। কিন্তু আমাদের যারা আগামী, তাদের যদি আমরা শেখাই তাহলে কেমন হয়? সেই জন্যেই নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের এই পদক্ষেপ যে আমরা ছোট ছোট ছেলে মেয়েদের ইতিহাস শেখাবো। আর তার জন্যেই আমরা প্রথম পদক্ষেপটা নিয়েছি একেবারে মুর্শিদাবাদ শহরের মধ্যস্থলে অবস্থিত যে স্কুল, সিঙ্গি হাই স্কুলের সঙ্গে। আজ আমরা যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ইতিহাস শেখানো শুরু করবো। এবং ইতিহাসটা কিন্তু মুর্শিদাবাদ শহর কেন্দ্রিক ইতিহাস। এই শহরের ইতিহাসে আমরা তাদেরকে শেখাবো এবং তাদের সঙ্গে আমরা প্রথম দিন আজকে কিছু আলোচনা করব যে আমরা কিভাবে তাদেরকে শেখাবো এবং আগামী দিন থেকে ক্লাসগুলো কেমন হবে, কারা তাদের ক্লাস নেবেন, সিরাজদৌল্লা ট্রাস্ট কেমনভাবে তাদের সঙ্গে থাকবে এবং তারা কতটা এই কোর্স থেকে বা এই ক্লাস থেকে বা এই টাইম মেশিনে চড়ে সেই জায়গায় পৌঁছে যাওয়ার সেই যে একটা দারুণ অভিজ্ঞতা হবে আমাদের, তাতে কিভাবে তারাও পার্টিসিপেট করবেন আর কতটা উপকৃত হবেন। তা চলুন যাওয়া যাক, দেখা যাক আজ দিনটা কেমনভাবে আমাদের যায়, কতটা আমরা প্রথম দিনটাকে ফলপ্রসূ করে তুলতে পারি। আপনাদের শুভেচ্ছায়। সিঙ্গি স্কুল, এই যে সপ্তবর্ণা এবং ফারুক, আজ আমরা পড়ানো শুরু করবো ইতিহাস। দেখা যাক কি হয়। আমরা রাস্তা ক্রস করে 3 তলায় উঠতে হবে আজ আমাদের। 3 তলায় যাচ্ছি আমরা, রাস্তা ক্রস করে নিই। দেখি আচ্ছা, এত হুড়োধারা করতে হবে না। ওরে সাবাস। কোন দিক থেকে সিঁড়ি? 3 তলায় যাওয়া সিঁড়ি কোন দিকে? সিঁড়ি ওই দিকে, চলো ওই দিকে যাবো। আমরা চলে এসেছি 3 তলা ক্লাসরুম। ম্যাম রয়েছেন, ম্যামের তত্ত্বাবধানেই হচ্ছে পুরোটা। আস্তে আস্তে স্টুডেন্টদের ছুটি হয়েছে, ওরা হিস্ট্রি ক্লাস করতে আসবে। ব্ল্যাকবোর্ড ক্লাসরুম, কতদিন পর ক্লাস ক্রমশ ভর্তি হচ্ছে। আস্তে আস্তে ইতিহাস ক্লাস ক্রমশ ভর্তি হচ্ছে। আমরা একটা নির্দিষ্ট ক্লাস নিয়ে নিয়েছি, কয়েকটা ক্লাসের কিছু স্টুডেন্টকে বাছা হয়েছে। দ্বিতীয় আর চতুর্থ শনিবারে তোমাদের এই ক্লাসটা হবে। মোটামুটি 50 মিনিটের মতো ক্লাস আপনারা আসবেন। এছাড়াও আরও অন্যান্য কলেজের স্যাররাও আসবেন যারা তোমাদেরকে পড়াবেন। তো তোমরা বাড়িতে বলেই আসবে যে শনিবার দিন দ্বিতীয় আর চতুর্থ সপ্তাহে একটু দেরি হবে, সেই মতো তোমরা টিফিন নিয়ে আসবে, দিয়ে এই ক্লাসটা তোমরা করবে এবং তোমরা অনেক সমৃদ্ধ হতে পারবে। এই শহরে শশাঙ্কর আমল থেকে আমরা যে ইতিহাস পড়াতে এসেছি, ওয়াসিফ আলী মির্জা অবধি, তার মধ্যে পুরো নবাব পরিবার থাকবে। প্রত্যেকটা নবাব পরিবার তাদের জীবন ছিল এবং জীবনগুলো ভীষণ জীবন্ত ছিল। আমরা ইতিহাস পড়বো না, আমরা পড়বো এই শহরের মাটিকে, যে মাটির মধ্যে এতগুলো জীবন্ত মানুষ রাজত্ব করে গেছে, যে মাটির মধ্যে তাদের জীবিকা, তারা কি করে রাজত্ব করেছে, তাদের পারিপার্শ্বিক, তাদের যতদূর রাজত্ব তারা বিস্তার করতে পেরেছে, তাদের যুদ্ধ, তাদের সংগ্রাম, তাদের ঘিরে যাওয়া, তারপরের রাজা, তারপরের নবাব, সব গল্প। এটা শুধু ইতিহাস নয়, এটা সিনেমার মতো আমরা পড়ব। আমরা গল্প করবো, এই মাটিকে চিনব। এটা তো আমরা হুগলিতে বসে পড়ছি না,
মুর্শিদাবাদের ইতিহাস। মুর্শিদাবাদে আজ আমরা এখানে ইতিহাস পড়বো কাটরা, 2 মাস পরে কাটরা মসজিদে চলে যাবো। আজ আমরা পড়বো কাটরা মসজিদে 2000টা আসন আছে, 2 দিন পরে 2 মাস পরে 2000টা আসনের ওপর দাঁড়িয়ে থাকবো। আমরা আমাদের শহরকে চিনবো। তুমি যে শহরের মাটিতে হাঁটো, সেই মাটিতে হাঁটবো, তাই এই ক্লাস। আমরা আমাদের প্রোগ্রামের লিস্টে এটাকে এমনি অ্যাড করিনি, আমাদের অনেক কিছু করার আছে, কিন্তু আমাদের মনে হয়েছে এই শহরে ভুল তথ্য প্রেজেন্ট করা হয়। যদি বলা হয় তোমার দাদুর সম্পর্কে, তোমার দাদু না একজন এরকম মানুষ ছিলেন যিনি এই করতেন, তুমি জানো সেটা মিথ্যে, কিন্তু তোমার তো উপায় নেই, কারণ তোমার হাতে সেই ক্ষমতা নেই, তুমি কেন বলবে? কিন্তু এই ইতিহাস ক্লাসে পড়ে তোমরা যখন বড় হবে আগামী দিনে, কেউ যদি ভুল ইতিহাস সার্চ করে এই মুর্শিদাবাদের জমিতে, তোমরা প্রোটেস্ট করবে, বলবে না আমার শহরের ইতিহাস এটা নয়, আমার শহরের ইতিহাস এটা। সেখানে ভালো দিক আছে মানুষের, খারাপ দিক আছে। কোনো নবাবের ভালো দিক এটা ছিল, কোনো নবাবের খারাপ দিক এটা ছিল, কিন্তু তারা মানুষ, তোমরা তাদের মানুষ হিসেবে ছিল। তাই আজ থেকে আমরা একটা টাইম পিরিয়ডকে ধরে এগোবো, সেই টাইম মেশিনে করে আমরা সেখানে চলে যাবো। যে পিরিয়ডে আমরা যাবো, যে সময়টাকে নিয়ে আমরা কথা বলবো, সেটা হবে আমাদের প্রেজেন্ট। আর আজকের তারিখে যাতে দাঁড়িয়ে আমরা সেইখানে টাইম মেশিনে করে যাবো, গিয়ে দেখবো, আমরা স্টুডেন্টসকে দেখবো হঠাৎ করে কীভাবে নির্মাণ হচ্ছে, কীভাবে মুন্সিপালিটির শহরে এলে কি তাকে পদবি দেওয়া হলো, কেন তার উপাধিটা হলো, তিনি চলে যাচ্ছেন এখান থেকে কল নিয়ে দিল্লিতে, আমরা যাবো তার সঙ্গে আমরা ট্রাভেল করবো এবং আমরা প্র্যাকটিস করবো, বিভিন্ন বই পড়া প্র্যাকটিস করবো, জানা প্র্যাকটিস করবো। সেই জায়গাগুলোতে গিয়ে আমরা কি করবো, আমরা গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে ফিল করার চেষ্টা করি তাদের ইতিহাস আমাদের কাছে বর্তমান। কারণ এই শহরে বহু মানুষের 90% মানুষের রুটি সংস্থান করে এই শহরের ইতিহাস। তাই এই শহরের ইতিহাস আমাদের কাছে ইতিহাস নয়, আমাদের কাছে বর্তমান। তাই মানুষগুলোকে ভালোবাসতে হবে, তোমার বাড়ির মানুষ, সিরাজগঞ্জ তোমার বাড়ির মানুষ, হুমায়ুন তোমার বাড়ির মানুষ। যখন পড়াবো তোমাদেরকে, আমরা চেষ্টা করবো সেই ঘটনাটা, সেই পড়ানোটা সেই মতো করে যেন তোমরা দেখতে পাবো। টাইম মেশিন তো নেই, কিন্তু তোমাদের যেন মনে হয়, তোমাদের জন্য মনের ভেতর যেন সেটা তৈরি হয়, সেই দৃশ্যটা যেন তৈরি হয়, তোমরা যেন সেই সময়টা দেখতে পাও, ফিল করতে পারো। এবার ধরো আমি শশাঙ্ক, আমার দিদি বলছিল শশাঙ্ক দিয়ে আমার শুরু হবে কর্মসুবর্ণ। তো তোমরা কর্মসুবর্ণ কখনো গেছো? যাওনি, অনেকেই যাওনি। রাজা শশাঙ্কের নাম পড়েছো তোমরা? পড়েছো, ওইটুকুই পড়েছো যে গৌড়ের রাজা, তাই তো? কিন্তু তার যে রাজধানী ছিল সেই কর্মসুবর্ণ কখনো যাওনি। এখন কি কি দেখার আছে সেখানে যাওনি। তো ওখানে বেশ কিছু জায়গা আছে কর্মসুবর্ণে। একটা হচ্ছে রাজবাড়ি ডাঙ্গা, খুব ইন্টারেস্টিং একটা জায়গা, বৌদ্ধ বিহার, সেখানে বৌদ্ধ মহাবিহার রাজবাড়ি ডাঙ্গায়। এবং হ্যাঁ, এবং রাজবাড়ি ডাঙ্গার অনেক গল্প আছে, তোমরা হয়তো বইয়ে কিছু পড়বে, কিন্তু ভেতরের গল্প ওইখানে যারা কাজ করেছে, যেমন রাজবাড়ি ডাঙ্গা খনন করা হচ্ছে মোটামুটি 60-এর দশক ধরো। তো খনন করতে গিয়ে সেখানে মানুষের খুলি পাওয়া যাচ্ছে, মাথার খুলি পাওয়া যাচ্ছে, এবং সেটা ভি আকৃতির কোনো অস্ত্র দিয়ে কাটা, সেই মাথাটাকে মানে বলি দেওয়া হয়েছিল। ওইটা খনন করতে গিয়ে মাটি খুঁড়ে বস্তা পাওয়া যাচ্ছে, সেই আমাদের পুরোনো বস্তা, সেখানে চাল পাওয়া যাচ্ছে, এবং সেখানে ওই হাত দিয়ে ধরতে গেলে ধুলো হয়ে যাচ্ছে সেই চাল, মানে এখন শুধু পোড়া চাল। তো এরকম বিভিন্ন গল্প, সেই মানে সেই মহাবিহার কি করে তৈরি হলো তার দারুণ গল্প আছে। তারপরে একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পাবো তোমার সন্ন্যাসী ডাঙ্গা, সরি রাক্ষসী ডাঙ্গা। সেই রাক্ষসী ডাঙ্গার দারুণ দারুণ সব গল্প আছে। সেই রাজা কর্মের ছেলের অন্নপ্রাশনে ওই শ্রীলঙ্কা রাজাকে আনা হয়েছিল, সেখানে তার সঙ্গে 7 জন রাক্ষসী এসেছিল, অনেক অনেক গল্প আছে, সেসব গল্প শোনাবো। তারপর আছে নীলকুঠির পাহাড়, দেখে মনে হবে কিছু পাহাড় টাহাড় কিছু মনে হবে দেখে, কিন্তু যদি তোমরা নিচে নামতে যাওয়া দেখবে সেখানে বিশাল বড় পাহাড় এবং অনেক গল্প। সেখানে সোনার নৌকা পোতা আছে, অনেকে দেখা যায় ধরতে গেলে হারিয়ে যায়, অনেক ব্যাপার আছে গল্প। কিন্তু এই গল্পের পেছনেও কিন্তু ইতিহাস লুকিয়ে আছে, এমনি এমনি গল্প তো হয়নি। গল্পের পেছনে যদি আমরা খুঁজতে যাই সব গল্প হয়তো পাবো না, কিন্তু কিছু কিছু গল্পের পেছনেও কিন্তু কিছু ইতিহাস থাকবে। তাহলে আমরা সেই ইতিহাসের চর্চা করবো, যে স্যার আজকে স্যার বলবেন যে এভিডেন্স ভিত্তিক, মানে যেটি পিছনে একটা প্রামাণ্য দলিল আছে, যেটি নেই সেটি নেই। প্রথমে আমি একটু বলতে চাই, ইতিহাস শুধুমাত্র আমার শহরে নেই, ইতিহাস আমার জাতি, ইতিহাস পৃথিবী, একটাই অনেক। আমাদের তৎকালীন বাংলার শাহজাহান কাকু এই নবাবদের মধ্যেই একজন।
না বাবা, মুর্শিদপুরে খুব কতটা নবাব ছিলেন। মুর্শিদপুরিকা রিলেটিভ, ভীষণ ক্লোজ রিলেটিভ। আমি আরেকটু বলতে মুর্শিদ কলিকার পরেই তিনি নবাব হয়েছেন। আচ্ছা, মুর্শিদপুরিকার পরে কে নবাব হয়েছিল বাংলায়? বলে দিন স্যার। সরফরাজ খান তারপরে মুর্শিদপুরিকার পরের পরে ছিল তো সরফরাজ খান। খাওয়ার পরে একদম তারপরে না 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 না, আলুটি তারও পরে। সরফরাজ খান পরে 4 নম্বর। হ্যাঁ হ্যাঁ, মুর্শিদপুরিকার জামাই কি বলো, নাম বলো। মুর্শিদপুরিকার জামাইয়ের নাম কি? বলতে পারবে জামাতার নাম কি? জামাই বলতে পারছে, এই তো অনেক, অনেক। এই তো অনেক। দিদি আপনি বলুন। মুর্শিদপুরিকার জামাইয়ের নাম ছিল সুজাউদ্দিন বা সুজাউদ্দৌলা। সুজাউদ্দিন হিসাবে আমরা জানি বা সুজাউদ্দিন। সুজাউদ্দৌলা, যার সমাধি রয়েছে কোথায়? রশনবাগ, রশনিবাগ। তার সময়ে 3টে স্থাপত্যের কথা বলবো। একটা হচ্ছে চেহেল সেতুন প্রাসাদকে তিনি আরো সুন্দর করে গড়েছিলেন, যেটা বর্তমানে চক্রশীল, এখন চেহেল সেতুন প্রাসাদ আর নেই। আরো দুটো, ফারাবাগ, রশনিবাগ। ফারাবাগটা জল, সেটা চলে গেছে। রশনিবাগ এখনো সেখানেই সুজাউদ্দিন আমরা বলছে। পরপর এই ঘরে সমস্ত নবাব শাসনকালের কি অবস্থা, সাধারণ মানুষের ইতিহাস, সমস্ত রাজাদের সময়টা, তাদের কীর্তি, এইভাবে আমরা তোমাদের সঙ্গে জার্নিটা চালাবো। আজ আমাদের প্রথম ইতিহাস ক্লাস ছিল এবং সেই ইতিহাস ক্লাসটা আমাদের কেমন লেগেছে আমরা একটু সবার থেকে শুনে নিই। সপ্তবর্ণা কেমন লাগলো? ভীষণ ভালো। প্রথম ক্লাসেই মনে হয়েছে যে এগুলো চলবে, এটা আমাদের চলবে। ফারুক? ভীষণ ভালো লেগেছে, মানে এরকম একটা উদ্যোগ নিয়েছো এবং এটা ছড়িয়ে পড়বে আরো চারদিকে। নিয়েছি আমরা সবাই, একদম, আমরা সবাই। শুরুটা তো তুমিই না করেছিলে, না ওই না, জন্যই ওরকম বললাম। কোনো ব্যাপার নেই। স্যার বলুন। খুব সুন্দর, আমার এই অভিজ্ঞতাটা খুব সুন্দর। দিদির উদ্যোগেই হয়েছে মূলত, দিদিরই ভাব চিন্তাটা। আমরা তার হয়তো সেই জার্নিটা সহযাত্রী। আর এই কচিকাচাদের আমরা এই শহরের ইতিহাস পড়াতে পারবো, বা তারাও আমাদের সঙ্গে ইতিহাসটা সন্ধান করবে এবং আমরাও অনেক কিছু খুঁজবো এই শহরের ইতিহাস। সেই জার্নিটা আমাদের আরও লম্বা হবে এই আশা রাখছি। মানুষ করার কারিগর যারা, তাদেরকে অনেক পদক্ষেপ নিতে হয়। এই ইতিহাসের শহরে ইতিহাসকে বাঁচিয়ে রাখাটাও একটা পদক্ষেপ, আর তার জন্যই আমরা আজ শুরু করলাম আমাদের এই ইতিহাস পঠন পাঠনের ক্লাস। তো দেখা যাক আগামী দিনে, আশা করি আমরা এগোতে পারবো। আপনাদের শুভেচ্ছা, আপনাদের সহযোগিতা।